আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আপনার বাজেট যদি 15 থেকে 20,000 টাকা বা 18,000 টাকা হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হতে পারে। আর নতুন একটি গেমিং ক্যাসিং নিয়ে কথা বলবো, গোল্ডেন ফিল্ড ব্র্যান্ডের সম্পূর্ণ গেমিং ক্যাসিংটি দেখানোর চেষ্টা করব। এমনও হতে পারে আপনি ইন্টেল কোরাই 3 10 জেন বা কোরাই 5 10 জেনের সাথে একটি ভালো মানের ক্যাসিং সার্চিং করছেন, তাদের জন্য কিন্তু ক্যাসিংটি দারুণ হবে। তারপরেও আজকের মিড বাজেট এই পিসিটিতে এই ক্যাসিংটি রেখেছি, কারণ অনেকে কম প্রাইসের মধ্যে একটি ভালো মানের ক্যাসিং সার্চিং করে। ভিউয়ার্স, আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গে থাকবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন, এবং ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই মোস্ট ওয়েলকাম। 1 লক্ষ সাবস্ক্রাইবার হতে আর খুব বেশি বাকি নেই। আপনারা যদি অংশগ্রহণ করেন ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে 1 লক্ষ সাবস্ক্রাইবারের মাইল ফলক পূর্ণ করতে পারবো ইনশাল্লাহ। ভিউয়ার্স, আজকে পিসিটির বাজেটটি আসলে 15,000 টাকা। আমি চেষ্টা করব কিছু ইনফরমেশন শেয়ার করা আপনাদের সাথে। যে প্রসেসরটি রাখা হয়েছে, প্রসেসরটি খোলা বা ট্রেতে আসে, এবং এই প্রসেসরটি ইন্টেল লঞ্চ করেছে প্রায় 2014-15 সালের দিকে। ইন্টেল কোরাই 3 4 জেনারেশন প্রসেসর, যার বর্তমানে প্রাইসটি পাওয়া যাচ্ছে 3300 থেকে 3400 টাকার মধ্যে। অনেক সময় এটি 3200 টাকাতেও পাওয়া যেতে পারে। এই প্রসেসরটিতে কোনো প্রকার ওয়ারেন্টি প্রোভাইড করা হয় না, তারপরেও আমরা এই প্রসেসরটিতে আপনাকে 7 দিনের ওয়ারেন্টি প্রোভাইড করব। আর বিগত 1 বছর আগে বা 2 বছর আগে, করোনার ফার্স্ট স্টেজের আগে, এই প্রসেসরগুলোতে 1 বছরের ওয়ারেন্টি প্রোভাইড করা হতো। আর যখন প্রসেসরগুলো একদম নতুন বক্সে পাওয়া যেত তখন প্রসেসরগুলোতে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করা হতো। মূলত এটি একটি 2 কোর এবং 4 থ্রেডের প্রসেসরটির বেস ফ্রিকোয়েন্সি অ্যারাউন্ড 3.2 থেকে 3.4 এর মধ্যেই পাবেন। ভিউয়ার্স, এখানে ইন্টেল কোরাই 3 4 জেনারেশনের মডেলে 4130 সহ আরও বেশ কিছু মডেল আছে, সে কারণে ফিক্সড করে মডেলটি বলতে পারছি না। প্রসেসর যদি আপনি ভালো রাখতে চান তাহলে আপনি যে সিপিইউ কুলার, যেটি আসলে প্রসেসরের উপরে বসে বা প্রসেসর কুলারও বলতে পারেন, সেটি অবশ্যই একটু ভালো মানের নেবেন। ভালো মানের সিপিইউ কুলার ব্যবহার করেছে প্রসেসর নষ্ট হয়েছে এরকম নজির আমি এখনও পাই নাই। কিন্তু বিগত যে আমার ব্যবসায়িক জীবনে যে কয়টি প্রসেসর নষ্ট হয়েছে তার বেশিরভাগই ইউজার প্রবলেম বলতে পারেন, 100%ই ইউজার প্রবলেমের জন্য হয়েছে। তারা খুবই নিম্নমানের সিপিইউ কুলার ব্যবহার করেছে। দেখা গিয়েছে প্রসেসরগুলো নষ্ট হওয়ার আগে হয় ফ্যানটি ভালো মতো কাজ করছে না, বা কোনো একটি স্ট্যান্ড বেঁকে গেছে বা ভেঙে গেছে। সো একটু ভালো মানের সিপিইউ কুলার ব্যবহার করলে আপনার প্রসেসরটি সুরক্ষিত থাকবে বলে আশা করা যায়। আর এই প্রসেসর বা মাদারবোর্ড এগুলোতে আসলে আপনাদের হাত না দেওয়াই বেটার হবে। অনেক সময় আমি এমন কিছু ইনফরমেশন পাই যেগুলো আসলে কাস্টমার নিজেরা একটু পরিষ্কার করতে যেয়ে কিন্তু আসলে এ ধরনের বিপত্তি ঘটিয়ে ফেলে, মাদারবোর্ডের পিনটি বাঁকা করে ফেলে। আপনারা প্রয়োজনে কোনো একটি হার্ডওয়্যারের দোকানে যে 100 বা 200 টাকা বা 500 টাকা দিলেও কিন্তু আপনার টোটাল কম্পিউটার সেটটি তারা পরিষ্কার করে দিবে, এবং অবশ্যই এটি 1-2 বছর পরে মাঝে মধ্যে পরিষ্কার করা উচিত। কারণ প্রফেশনাল মানুষ দিয়ে আসলে প্রফেশনাল কাজ করানো উচিত। সাপোজ এমন যদি হয় যে আপনি ভিডিওতে দেখছেন যে কিভাবে সিজার করে, এখন আপনি যদি আপনার কোনো এক রিলেটিভের সেইভাবে যন্ত্রপাতি দিয়ে সিজার করা শুরু করেন, নিশ্চয়ই আপনি পারবেন না, কারণ আপনি সেই প্রফেশনাল পারসন না। সো প্রফেশনাল পারসনদের দিয়ে প্রফেশনাল কাজগুলো করাতে হয়। অনেক সময় আমরা ভিডিওতে শো করি প্রসেসর কিভাবে লাগাতে হয় বা প্রসেসর সম্পর্কিত তথ্য, এগুলো দেখে আপনারা এই কাজগুলো করতে চান, কিন্তু প্রফেশনাল না হলে আপনাদের মাধ্যমে আপনাদের প্রোডাক্টটি ক্ষতিগ্রস্ত হতে পারে। ভিউয়ার্স, প্রসেসর নিয়ে কথা বলেছি, মাদারবোর্ডে নিয়ে কথা বলবো, তবে তার আগে বলছি যে এই প্যাকেজটি 26শে মার্চের আগে যারা ক্রয় করবে বা 26শে মার্চ পর্যন্ত যারা ক্রয় করবে তাদের জন্য কিন্তু একটি সুন্দর 8GB মাউস ফ্রি থাকবে। এবং এই প্যাকেজটি যারা 26শে মার্চের পরে ক্রয় করবে তাদের জন্য এই প্রাইসে থাকবে কিনা তাও বলতে পারছি না, কারণ আমাদের মার্কেটটি বড়ই স্টেবল না, মাঝে মধ্যে প্রাইস আপস অ্যান্ড ডাউনস হয়। সো আপনারা আসার আগে আমার হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01759546431। আর যদি ভিডিওটি 26শে মার্চের আগেই আপনি দেখে ফেলেন তাহলে সরাসরি শোরুমে আসলে এই অফারটি পাবেন। মাদারবোর্ডটি স্পিড ব্র্যান্ডের H81MS2 PV এটি রাখা হয়েছে বিকজ এটি একটি নতুন মাদারবোর্ড, এবং এই মাদারবোর্ডটিতে আপনারা HDMI সুবিধাটি পাবেন। HDMI কানেক্টিভিটি এবং VGA কানেক্টিভিটি দুটি রয়েছে। এছাড়া এই মাদারবোর্ডটির মধ্যে আর কি আছে সেগুলো দেখার জন্য মাদারবোর্ডটি আমাকে একটু খুলতে হচ্ছে। মাদারবোর্ডটি আসলে
খুব কম মাদারবোর্ডই আছে যেখানে আসলে এখানে স্টিকার দিয়ে বন্ধ করা থাকে। মাদারবোর্ডের মধ্যে একটি সিডি থাকে, অনেকে মনে করে এই সিডি দিয়ে উইন্ডোজ দিতে হয়। আসলে আমরা আগে উইন্ডোজ 7 ব্যবহার করতাম, সেক্ষেত্রে প্রত্যেকটি ড্রাইভার আলাদা করে দিতে হতো, সে কারণে এই সিডিগুলো থাকতো যে আলাদা করে যেন ড্রাইভারগুলো দেওয়া হয়। কিন্তু এখন উইন্ডোজ 10-এর ক্ষেত্রে ড্রাইভার আলাদাভাবে দেওয়া লাগে না। এটি হলো একটি ইনস্টলেশন পেপার, এখানে একটি আয়োশেল দেওয়া আছে এবং একটি মাত্র সাটা কেবল দেওয়া আছে। এবং মাদারবোর্ডের বক্সের মধ্যে মাদারবোর্ডটি আছে। আমি একটু আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি যে মাদারবোর্ডটির মধ্যে কি আছে। মাদারবোর্ডটি এটি আসলে এইচডিএমআই পোর্ট আছে একটি এবং ভিজিএ পোর্ট আছে একটি, ইউএসবি 2 পোর্ট আছে 4টি, ইউএসবি 3 পোর্টস আছে 2টি। এবং এই মাদারবোর্ডটিতে আপনারা চাইলে 2টি র্যাম স্লট আছে, 2টি র্যাম স্লটে 2টি র্যাম পেয়ার করতে পারবেন। 4GB 4GB করে 8GB বা 8GB 8GB করে 16GB র্যাম আপনারা ব্যবহার করতে পারবেন। এটি মাইক্রো এটিএক্স একটি মাদারবোর্ড। অল্প বাজেটের মধ্যে নতুন এই মাদারবোর্ডটি আমার কাছে দারুণ লেগেছে। প্রাইসটি 4100 থেকে 4200-র মধ্যে পাবেন। ভিউয়ার্স, এই মাদারবোর্ডটিতে 1 বছরের ওয়ারেন্টি পাবেন, 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে মাদারবোর্ডটিতে। এখানে র্যাম রাখা হয়েছে 4GB র্যাম রাখা হয়েছে। আমি লাস্ট আমার একটি ভিডিওতে একটি তথ্য শেয়ার করেছিলাম যে 4GB র্যামের ক্ষেত্রে আমরা যে 1200 বা 1300 টাকা র্যামগুলো ব্যবহার করি, এগুলো আসলে চ্যানেল র্যাম পাওয়াটা টাফ। এই বাজেটের মধ্যে কোনো চ্যানেল র্যাম আপনি পাচ্ছেন না, এখানে লোকাল র্যামগুলো নিতে হচ্ছে। তবে লোকাল র্যামের মধ্যে কিন্তু বেশ কিছু পার্থক্য আছে। যদি আপনার এখানে লোকাল র্যামের মধ্যে দেখা যায় যে চিপগুলো আছে, চিপগুলো ভালো ব্র্যান্ডের হলে র্যামটি ভালো টেকসই হয়, পারফরমেন্স মোটামুটি ভালোই দেয়। আপনি সহজে একটি বিষয় কল্পনা করলেই পারবেন যে প্রোডাক্টটি 2014-15 সালের দিকে লঞ্চ হয়েছে সেটি আসলে অন্যান্য যে সাপোর্টিং প্রোডাক্টগুলো তারাও কিন্তু সেভাবে তৈরি করতেছে না ওই প্রোডাক্টগুলো। এখন যে র্যাম কোম্পানিগুলো আছে তারা কি DDR4 র্যাম এবং DDR5 র্যাম তৈরি করছে, তারা DDR3 যেমন ট্রান্সেন্টের DDR3 বা DDR2 র্যামগুলো আপনি এখন বাজারে পাবেন না বললেই চলে, আই থিঙ্ক পাবেন না। আর যেগুলো পাবেন সেগুলো হয়তো স্টিকার করা আছে, তবে স্টিকার করা থাকলেও দেখা যায় যে চিপগুলো যদি একটু ভালো হয় আপনার পারফরমেন্সটি ভালো পাওয়া যায়। র্যামে 1 বছরের ওয়ারেন্টি পাবেন। র্যামের প্রাইসটি ধরা হয়েছে 1100 থেকে 1200 টাকা। এবং এখানে যে স্টোরেজটি রাখা হয়েছে, স্টোরেজটি আবার দেখা যায় যে ব্র্যান্ডগুলো তৈরি করে, কারণ দেখা যায় এসএসডি আপনি কোর টু ডু যে মাদারবোর্ড সেই মাদারবোর্ডেও কিন্তু ব্যবহার করতে পারেন, অর্থাৎ কোর টু ডু প্রসেসর সাপোর্ট করে এমন মাদারবোর্ডেও ব্যবহার করতে পারেন। আবার কোর i7 10 জেনারেশন সাপোর্ট করে এমন মাদারবোর্ডেও আপনি এসএসডি ব্যবহার করতে পারেন। সুতরাং এসএসডিগুলো কিন্তু কোম্পানিগুলো বানিয়ে যাচ্ছে, নতুন এসএসডি পাওয়া যাচ্ছে, চ্যানেল এসএসডি পাওয়া যাচ্ছে। আর একটি কথা আমি বলে যেতে চাই প্রোডাক্ট সম্পর্কে, সত্যটি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনারা প্রোডাক্ট নেবেন কি নেবেন না এটি একান্তই আপনাদের ব্যাপার। আপনারা যদি জেনে শুনে প্রোডাক্ট নেন তাহলে আপনারা হয়তো বা একটু স্যাটিসফাই হতে পারেন। আমি একটি জিনিস বিশ্বাস করি যে কারোর কাছে হয়তো বা 25,000 টাকা অনেক বেশি, আবার কারোর কাছে দেখা যায় যে 5,000 টাকাও অনেক বেশি। সুতরাং আপনাদের কষ্টের টাকা আপনারা একটু ভালো মতো কস্টিং করবেন, ভালো জায়গা থেকে প্রোডাক্ট নেবেন, এটি আশা করা যায়। আর এখানে এসএসডি রাখা হয়েছে ZX1 মডেলের টিম গ্রুপ কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড ভালো একটি পজিশনে আছে। এখানে 120GB জেনুইন এসএসডি রাখা হয়েছে, যার এমআরপি প্রাইস 2300 টাকা, প্রাইস কমিয়ে রাখা হয়েছে কনফিগারেশনে। এবার এখানে পাওয়ার সাপ্লাই, আমি আর স্ট্যান্ডার্ড পাওয়ার সাপ্লাই বলবো না কোনো ভিডিওতে, এটি বলে নিয়েছি কারণ এটা আমার চাই যে একটি মানুষ যখন বাসায় থেকে বের হয় তখন সে ভিডিওর বাজেট অনুসারে একটি বাজেট করে আসে। এখন তার যদি স্ট্যান্ডার্ড একটা পাওয়ার সাপ্লাই ধরলাম, তাকে আবার পাওয়ার সাপ্লাইয়ের জন্য বাজেট বাড়াতে বললে সে একটু মাইন্ড করে ফেলে। সো এখানে একটি পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে, যেটি পাওয়ার সাপ্লাইটি মোটামুটি ভালো। আমি যদি বলে ফেলি যে আপনার 1200-1300 টাকায় খুব ভালো মানের পাওয়ার সাপ্লাই পাওয়া যাচ্ছে, তাহলে আপনারা কেন অ্যান্টেকের 350 ওয়াট 450 ওয়াট নেবেন? আবার অ্যান্টেকের 350 বা 450 ওয়াটও কিন্তু একটা জায়গায় যায় যথেষ্ট না, তখন আবার অ্যান্টেকের সিএসকে ভার্সন ইউজ করতে হয়। এই ধরনেরই আসলে যে ভালোর তো কোনো শেষ নেই। তারপরে রেভেঞ্জার্স ব্র্যান্ডের পাওয়ার সাপ্লাইটি যারা লো বাজেটের মধ্যে পিসি নিচ্ছেন তারা এই পাওয়ার সাপ্লাইটি মিনিমাম পছন্দে রাখতে পারেন। 2 বছরের ওয়ারেন্টি আছে, 1200 টাকা প্রাইস। আর ক্যাসিংটি 1091B, ক্যাসিংটি গোল্ডেন ফিল্ডের 2টি ফ্যান আছে ক্যাসিংটিতে। এই ক্যাসিংটিও এই কনফিগারেশনে রাখা হয়েছে। পাশে টোটালি ফুল উইন্ডো টেম্পার গ্লাস প্যানেল, নট অ্যাক্রিলিক গ্লাস প্যানেল, এবং কেবল ম্যানেজমেন্টের জন্য পর্যাপ্ত জায়গা আছে।
নিচের দিকে দেখা যাচ্ছে পাওয়ার সাপ্লাইয়ের জন্য ক্যাবিনেট আছে। আর আপনারা যারা আসলে ভালো মানের পাওয়ার সাপ্লাই ব্যবহার করবেন, সেই পাওয়ার কেবলগুলো অনেক মোটা হয়, বড় হয়, সেগুলো আসলে পিছনের দিকে ইনস্টল করা যাবে খুব সহজে। উপরের দিকে একটি ফ্যান এবং পেছনের দিকে একটি ফ্যান আছে। সামনের দিকে লুকটা একদম, তার মানে কি বলবো, যে আসলে আসলে অনেক সুন্দর একটি ক্যাসিং করেছে। এই চিপ বাজেটের মধ্যে মাত্র 3200 টাকায় কিন্তু এই ক্যাসিংটি পাওয়া যাচ্ছে। যদিও কনফিগারেশনে প্রাইসটি যতটুকু পেরেছি কমিয়ে রাখা হয়েছে। সিপিইউ কুলার রাখা হয়েছে স্ট্যান্ডার্ড মানের, চাইলে আরও ভালো মানের সিপিইউ কুলার রাখতে পারেন। টোটাল কনফিগারটি পড়েছে মাত্র 15,000 টাকা। এই অফারটি চলবে 26শে মার্চ পর্যন্ত এবং এর পরেও আপনি পেতে পারেন। সেক্ষেত্রে যদি ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করে আসবেন। আমাদের ঠিকানা নিউ এলিফ্যান্ট রোড, সুবাস্ত অর্কিড আইসিটি ভবন, 7 ফ্লোর, 740 বা 703 থেকে 44 নাম্বারই বলতে পারেন। আর এটি লিফটের ঠিক অপোজিটে, সুবাস্ত অর্কিডে উঠলেই 7 ফ্লোরে লিফটের ঠিক অপোজিটে। আর আমাদের ওয়েবসাইটের ঠিকানা www.celltech.com.bd। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।